খান জাহান আলীর মাজার বাংলাদেশের বাগেরহাট জেলায় খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে দূরত্ব প্রায় 200 কিলোমিটার এবং বাগেরহাট শহর থেকে প্রায় 3 কিলোমিটার। বাংলাদেশ ইসলাম প্রচারের জন্য যে কয়জন অলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ একটি স্মরণীয়। ওনার সমাধি সৌধ খান জাহান আলী মাজারের নামে সারা দেশে খুবই পরিচিত। তার জীবনে বেশ ভালো একটা সময় তিনি ইসলামের সেবায় ব্যয় করেছেন। একাধারে তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক, সাধক, শাসক, বীর যোদ্ধা। দেশের দক্ষিণ অঞ্চলে খান জাহান আলী একটি অতি পরিচিত নাম। বিখ্যাত 60 গম্বুজ মসজিদ তিনি নির্মাণ করেন। খান জাহান আলী রহমতুল্লাহ 1369 সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। তিনি পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন বলে অনেকেই মনে করেন থাকেন। তিনি 1889 সালে সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন। 1394 সালে তিনি জৌনপুরে প্রদেশের গভর্নর হন। পরবর্তী তিনি বাংলা আক্রমণ করেন। ধারণা করা হয় ওনার সাথে 360 আউলিয়া এসেছিল। তাদের সংখ্যার সাথে মিল রেখে তিনি যশোর, বারাবাজার থেকে শুরু করে সমগ্র বাটি অঞ্চলে 360টি মসজিদ এবং মিঠা পানির জন্য 360 দিঘি খনন করেন। প্রথমে শাসনভাবে শুরু করলে পরবর্তী তিনি ধর্মপ্রচার এবং মানব সেবায় বেশি মনোযোগী হয়ে ওঠেন। মানুষের কল্যাণে তিনি অনেক দিঘি খনন করেন, রাস্তাঘাট নির্মাণ, হাট বাজার স্থাপন এবং মসজিদ নির্মাণ করেন। 60 গম্বুজ মসজিদ হতে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল উনার বসত বাড়ি। এখন সেটির কোনো অস্তিত্ব নেই। তিনি 1459 সালে দরবার গিরিয়ে এশার নামাজ অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর ওনাকে খানজাহানি দিঘির উপর পারে সমাহিত করা হয়। সেখানে তার সমাধি এবং সৌধ নির্মিত করা হয়েছে, যা খান জাহান আলী মাজার নামে পরিচিত। সমাধিসৌধের প্রাচীরে 25 ফুট উঁচু এবং ছাদের একটি বড় গম্বুজ রয়েছে। সমাধির সৌধের ভিতরে একটি প্রান্তর নির্মিত বেদিতে হযরত খান জাহান আলীর মাজার অবস্থিত। দরগাহে বা সমাধি সৌধের স্থাপত্য শিল্পে অনেকটা 60 গম্বুজের ন্যায়। শিলালিপিতে মৃত্যুবরণ, তারিখ, দাফন ছাড়াও আল্লাহর নাম, কোরআন শরীফে কয়েকটি সূরা এবং তার উপর আল্লাহর বর্ণিত বর্ষণ ইত্যাদি লিপিবদ্ধ। প্রতিদিন দেশ বিদেশে বিভিন্ন স্থান থেকে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার ভক্ত তার রুহানি দোয়া লাভের আশায় মাজার জিয়ারত করেন। এছাড়াও প্রতি বছর 25 অগ্রহায়ণ এই মাজারের সাধকের মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস মুবারক এবং চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় বার্ষিক সম্মেলন উপলক্ষে এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এই ওরস মেলায় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত শ্রদ্ধা নিবেদন করার জন্য তার মাজারে সমাহিত করেন। খান জাহান আলীর মাজারে যেতে প্রথমে আপনাকে যেতে হয় বাগেরহাট শহরে, সেখান থেকে অটোতে খান জাহান আলীর মাজারে। অনেকেই এই মাজারে আসেন তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই জন্য কিছু মোমবাতি, আগরবাতি এবং গোলাপ জল ছিটিয়ে বাবার দরবারে প্রার্থনা করে তাদের ইচ্ছা যে এটা পূরণ, এখানে গেলেই তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। অনেক দিনের ইচ্ছা ছিল খান জাহান আলীর মাজার শরীফে গিয়ে বাস্তবে দেখে আসা, এবং সেখানে দিঘিতে 2টি কুমির আছে, একটি সাদা কুমির এবং একটা কালো কুমির। কিছুদিন আগে সাদা কুমিরটি মারা গেছে এবং কালো কুমিরটি এখনো জীবিত আছে। তো অনেক দিনের মনের আশা আকাঙ্ক্ষা ছিল যে নিজ হাতে গিয়ে কুমিরের মাংসের টুকরা খাবো, কিন্তু সেটা তা বাস্তবে পরিণত করলাম। অনেক দিনের ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত করলাম। খান জাহান আলীর দিঘির পরে কালা কুমিরকে নিজের হাতে মাংসের টুকরা খাওয়াই দিলাম। এখানে কিছু সাধারণ মানের খাবার হোটেল রয়েছে, তাই খাওয়ার জন্য বাস স্ট্যান্ড কিংবা দরগারের কাছে হোটেলগুলোতে যেতে পারেন। তবে অবশ্যই খাবারের মান ও দাম সম্পর্কে জেনে নিয়ে খাওয়াটাই উত্তম। খান জাহান আলী দরগারে কুমিরে রয়েছে দীর্ঘ কিংবদন্তি ইতিহাস। দরগায় দীর্ঘদিন চলে আসা দর্শনার্থীদের মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদ্যেরা কুমিরের এই খাবারের অধিকাংশ বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। প্রকৃতিভাবে কুমিরের হিংস্র প্রজাতির প্রাণী হলো বংশ পরম্পরায় এই দরগায় কুমির ছিল এক বিপরীত। দর্শকদের গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজের হাতের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিয়েও কুমির কখনো হিংস্রতা দেখায়নি। ভিউয়ার্স, এই ছিল আমার কাছে মূল প্রতিবেদন।